লার্নিং হ্যাব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের লেসনে আমরা নবম শ্রেণীর ইংরেজির পঞ্চম এক্সপিরিয়েন্স এক্সপ্রেসিং এ সলিউশন টু এ প্রবলেম অধ্যায়টির 5.1.2 আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লার্নিং হাইভে আমাদের শতভাগ প্রচেষ্টা থাকবে সহজ, নির্ভুল, স্পষ্ট এবং সঠিক উচ্চারণে ইংরেজিতে তোমাদের কাছে প্রতিটি পাঠ্য উপস্থাপন করা। এ পর্যন্ত তোমাদের সমর্থন, ভালোবাসা এবং অনুপ্রেরণায় লার্নিং হাইভ চ্যানেল অনেক দূর এগিয়ে গিয়েছে এবং তোমাদেরকে সাথে নিয়ে আমরা আরও সামনে এগিয়ে যেতে চাই। আশা করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমাদের সাথেই থাকবে। সামনে আমরা আরও ভিডিও লেসন নিয়ে তোমাদের কাছে হাজির হব। Now read Rifa's thoughts. এখন রিফার চিন্তাভাবনাগুলি পড়ো। On a day of challenges, একটি চ্যালেঞ্জের দিনের। And discuss এবং আলোচনা করো the following questions, নিম্নলিখিত প্রশ্নগুলির। In pairs or groups, জোড়ায় বা দলে। Later, পরে, share your responses, তোমার প্রতিক্রিয়াগুলি শেয়ার করো। With the class, ক্লাসের সাথে। Today is my exam day. আজ আমার পরীক্ষার দিন। And it feels like, এবং এটি এরকম বলে মনে হচ্ছে, one of the toughest days, সবচেয়ে কঠিন দিনগুলির একটি দিন, of my life, আমার জীবনের। I had high hopes, আমার অনেক উচ্চ আকাঙ্ক্ষা ছিল, for this exam, এই পরীক্ষার জন্য। But unfortunately, কিন্তু দুর্ভাগ্যবশত, I couldn't finish, আমি শেষ করতে পারিনি। The entire syllabus, সম্পূর্ণ পাঠ্যক্রমটি। Due to my health problems, আমার স্বাস্থ্যগত সমস্যার কারণে। The thing is, ব্যাপারটা হচ্ছে, my mother, আমার মা, has been suffering, ভুগছেন, from a high fever, প্রচণ্ড জ্বরে, for a couple of days, বেশ কয়েকদিন ধরে। So, তাই, I couldn't bring a tiffin, আমি টিফিন আনতে পারিনি, and bought snacks, এবং স্ন্যাক্স কিনেছিলাম from the roadside shop, রাস্তার পাশের দোকান থেকে। Probably that, সম্ভবত এটি, caused a digestion problem, হজমের সমস্যা সৃষ্টি করেছিল। And I have been in severe pain, এবং আমি প্রচণ্ড ব্যথায় ছিলাম। For the last 2 days, গত 2 দিন ধরে। It's been hard to concentrate, মনোযোগ দেওয়া কঠিন ছিল, on my studies, আমার পড়াশোনার ওপর। এখানের ভোক্যাবুলারি হচ্ছে toughest, কঠিনতম, unfortunately, দুর্ভাগ্যবশত, entire, সম্পূর্ণ, syllabus, পাঠ্যক্রম, suffering, কষ্টে ভোগা বা ভোগান্তি, snacks, হালকা খাবার যেমন চিপস, কুকিজ, পনির, দই, এই জাতীয় খাবার, roadside, রাস্তার পাশে, digestion, হজম, severe, গুরুতর বা প্রচণ্ড, concentrate, মনোনিবেশ। On the exam day, পরীক্ষার দিন, I started to go to the school, আমি স্কুলে যাওয়ার জন্য রওনা হলাম। In scorching heat wave, উত্তপ্ত গরমের মধ্যে। It was burning outside, বাইরে আগুনের মতো গরম। And I was desperately looking for a rickshaw, আর আমি মরিয়া হয়ে একটা রিক্সা খুঁজছিলাম। Unfortunately, দুর্ভাগ্যবশত, none were in sight, চোখের সামনে কোনো কিছুই পেলাম না। And with no shade nearby to wait,
এবং অপেক্ষা করার জন্য কাছাকাছি কোনো ছায়াও ছিল না। I began to walk. আমি হাঁটতে শুরু করলাম। Thinking about the consequences. পরিণতি নিয়ে ভাবতে ভাবতে। Of not planting trees. গাছ রোপণ না করার। And preserving the greenery. এবং সবুজ গাছপালা সংরক্ষণ না করার। That protects our lives. যা আমাদের জীবন রক্ষা করে। এখানের ভোক্যাবুলারি হচ্ছে স্কর্চিং উত্তপ্ত, হিট ওয়েভ তাপপ্রবাহ, ডেসপারেটলি অসহায়ভাবে, সাইট দৃষ্টি, নিয়ারবাই কাছাকাছি, কনসিকুয়েন্সেস পরিণতি, প্রিজার্ভিং সংরক্ষণ এবং গ্রিনারি সবুজ। By the time I reached school, আমি যখন স্কুলে পৌঁছালাম, the exam had already started. পরীক্ষা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। I was so stressed that আমি এতটাই মানসিক চাপে ছিলাম যে I couldn't answer all the questions. আমি সব প্রশ্নের উত্তর দিতে পারিনি। Feeling unsatisfied, অসন্তুষ্ট বোধ করে I completed the exam. আমি পরীক্ষা শেষ করলাম and left the hall. এবং হল ত্যাগ করলাম। While leaving, যাওয়ার সময় I met my friend. আমি আমার বন্ধুর দেখা পেয়েছিলাম। And to my surprise, এবং আমি আশ্চর্য হলাম, I noticed, আমি লক্ষ্য করলাম, she intentionally avoided me. সে ইচ্ছাকৃতভাবে আমাকে এড়িয়ে চলে গেল। I remembered, আমার মনে পড়ে গেল, she had sought my help previously. সে আগে আমার সহায়তা চেয়েছিল। But I couldn't assist her. কিন্তু আমি তাকে সাহায্য করতে পারিনি। Due to my health, আমার অসুস্থতার কারণে। Her avoidance added to my sadness. তার এড়িয়ে যাওয়া আমাকে ব্যথিত করল। Reinforcing the belief that, এই ধারণাকে আরও শক্ত করল যে life is not easy. জীবন সহজ নয়। And comes with many problems. এবং অনেক সমস্যা নিয়ে আসে। That demand attention. যা মনোযোগ আকর্ষণের দাবি রাখে। এখানের ভোক্যাবুলারি হচ্ছে already ইতিমধ্যে, stressed মানসিক ক্লান্তি বা চাপ, unsatisfied অসন্তুষ্ট, noticed লক্ষ্য করা, intentionally ইচ্ছাকৃতভাবে, avoidance কৌশলে এড়িয়ে যাওয়া, reinforcing শক্তিশালীকরণ। Discuss the following questions. নিচের প্রশ্নগুলি আলোচনা করো। Question number 1. Why does Rifa believe life is not easy? কেন রিফা বিশ্বাস করে জীবন সহজ নয় বা জীবন অনেক কঠিন? Question 2. What are the problems do you notice in her life? তুমি তার জীবনে কি সমস্যাগুলি লক্ষ্য করেছ? Question 3. Do you face problems like Rifa? তুমি কি রিফার মতো সমস্যার সম্মুখীন হও? If so, যদি হয়ে থাকো, what are they? সেগুলো কি? Question 4. How do these problems affect you, your family, and your friends? এই সমস্যাগুলি কিভাবে তোমাকে, তোমার পরিবারকে এবং তোমার বন্ধুদের প্রভাবিত করে? Question 5. How do you solve these problems? তুমি কিভাবে এই সমস্যাগুলি সমাধান করো? নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লার্নিং হাইভ ইউটিউব চ্যানেলে নবম শ্রেণীর ইংরেজির প্লেলিস্টে গিয়ে আরও ভিডিও লেসন দেখে নিতে পারো।
এবং এই প্লেলিস্টে আমরা প্রতিনিয়ত আরও ভিডিও লেসন যোগ করা অব্যাহত রাখব। প্রথম প্রশ্নটি হচ্ছে, Why does Rifa believe? রিফা কেন বিশ্বাস করে লাইফ ইজ নট ইজি, জীবন সহজ নয়? উত্তরটি আমরা এভাবে দিতে পারি, রিফাস বিলিভ, রিফার বিশ্বাস, দ্যাট লাইফ ইজ নট ইজি, যে জীবন সহজ নয়, স্টেমস ফ্রম, আবির্ভূত হয়, ভ্যারিয়াস পার্সোনাল চ্যালেঞ্জেস, বিভিন্ন ব্যক্তিগত সমস্যা থেকে, such as, যেমন, her and her mother's illness, তার এবং তার মায়ের অসুস্থতা, academic pressure, পড়াশোনার চাপ, and getting ignored by her friend, এবং তার বন্ধুর কাছ থেকে উপেক্ষিত হওয়া। যারা আরও একটু বেশি করে লিখতে চাও তারা এই লাইনটি যোগ করতে পারো। These difficulties, এই অসুবিধাগুলি, have made her realize, তাকে উপলব্ধি করতে শিখিয়েছে, that life can be unpredictable, যে জীবন অনিশ্চিত, and demanding, এবং চাহিদায় পূর্ণ, often throwing unexpected obstacles, প্রায় অপ্রত্যাশিত দুর্ভোগ নিয়ে আসে। এখানের ভোক্যাবুলারি হচ্ছে unpredictable, অনিশ্চিত, unexpected, অপ্রত্যাশিত, obstacles, বাধা। Question 2. What are the problems? সমস্যাগুলি কি কি? Do you notice? তুমি লক্ষ্য করেছ in her life, তার জীবনে। উত্তরটি আমরা এভাবে লিখতে পারি, I notice, আমি লক্ষ্য করি। রিফা faces several problems. রিফা বেশ কয়েকটি সমস্যার সম্মুখীন হয়েছে in her life, তার জীবনে, including, যার মধ্যে রয়েছে health issues, স্বাস্থ্যগত সমস্যা, affecting both herself and her mother, যা তাকে এবং তার মা উভয়কেই ভুগিয়েছে, academic stress, পড়াশোনার চাপ, due to incomplete preparation, অসম্পূর্ণভাবে প্রস্তুতি নেবার কারণে, for exams, পরীক্ষার জন্য, transportation difficulties, পরিবহন সমস্যা, and conflicts with her friend, এবং তার বন্ধুর সাথে দ্বন্দ্ব। এখানের ভোক্যাবুলারি হচ্ছে incomplete, অসম্পূর্ণ, conflicts, সংঘাত বা দ্বন্দ্ব। Question 3. Do you face problems? তুমি কি সমস্যার সম্মুখীন হও? Like Rifa, রিফার মতো। If so, যদি সমস্যার সম্মুখীন হয়ে থাকো, what are they? সেগুলো কি কি? উত্তরটি এভাবে লেখা যায়, Yes, I sometimes face challenges. হ্যাঁ, আমি মাঝে মাঝে বাধার সম্মুখীন হই। Similar to Rifa's, রিফার মতো। The truth is that, সত্য কথা হচ্ছে যে, uncertainties are, অনিশ্চয়তা হচ্ছে, a part of our lives, আমাদের জীবনের একটি অংশ। Like Rifa, রিফার মতো, I encounter, আমি সম্মুখীন হই, health issues, স্বাস্থ্যগত সমস্যা, academic pressures, পড়াশোনার চাপ, financial issues, আর্থিক সমস্যা, family problems, পারিবারিক সমস্যা, and conflicts, এবং দ্বন্দ্বের, at different points in my life, আমার জীবনের বিভিন্ন সময়ে। এখানের ভোক্যাবুলারি হচ্ছে uncertainties, অনিশ্চয়তা, encounter, সম্মুখীন হওয়া। Question 4. How do these problems affect you, your family, and your friends? এই সমস্যাগুলি কিভাবে তোমাকে, তোমার পরিবারকে এবং তোমার বন্ধুদের প্রভাবিত করে? উত্তরটি এভাবে দিতে পারি, These problems affect, এই সমস্যাগুলি প্রভাবিত করে, my life, আমার জীবনকে,
family and friends in many ways. আমার পরিবারকে এবং আমার বন্ধুদের বিভিন্নভাবে। My family members and I, আমার পরিবারের সদস্যরা এবং আমি experience financial burdens, আর্থিক সংকটে ভুগি, and emotional distress, এবং মানসিক যন্ত্রণা অনুভব করি due to health problems, স্বাস্থ্যগত সমস্যার কারণে, sometimes, মাঝে মাঝে। Academic pressure, পড়াশোনার চাপ, also leads me and my friends, আমাকে এবং আমার বন্ধুদেরকেও নিয়ে যায় to emotional stress, মানসিক চাপের দিকে। Moreover, তাছাড়া, like রিফার মতো, I may not help my friends, আমি আমার বন্ধুদের সাহায্য করতে পারি না। When needed, প্রয়োজনের সময়। Potentially, সম্ভাব্যভাবে, souring our relationship, আমাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটায়। এখানের vocabulary হচ্ছে burdens, বোঝা, distress, দুর্দশা, souring, টক বা তিতা। Question 5. How do you solve these problems? এই সমস্যাগুলি কিভাবে তুমি সমাধান করো? I solve these problems as follows. আমি এই সমস্যার সমাধান করি নিম্নলিখিতভাবে। Health issues, স্বাস্থ্যগত সমস্যা। I can seek medical attention. আমি চিকিৎসকের পরামর্শ নিতে পারি for myself and my family, আমার নিজের এবং আমার পরিবারের জন্য। Eat healthy, স্বাস্থ্যসম্মত খাবার খেতে পারি and follow a sound lifestyle, এবং একটি সুস্থ জীবনধারা অনুসরণ করতে পারি। Academic stress, পড়াশোনার চাপ। I can prioritize, আমি অগ্রাধিকার দিতে পারি studying effectively, কার্যকরভাবে পড়াশোনাকে। Seek help, সাহায্য চাইতে পারি from teachers or peers, শিক্ষক শিক্ষিকা বা সহপাঠীদের কাছ থেকে। And manage time efficiently, এবং সময়ের সদ্ব্যবহার করতে পারি to cover the syllabus, পাঠ্যক্রম শেষ করার জন্য। Transportation difficulties, যাতায়াতের অসুবিধা। I can explore, আমি অনুসন্ধান করতে পারি alternative transportation options, যাতায়াতের বিকল্প ব্যবস্থাগুলির, such as, যেমন public transportation, public transport, and plan, এবং পরিকল্পনা করে নিতে পারি to avoid being late, দেরি এড়াতে। Interpersonal conflicts, আন্তঃব্যক্তিক দ্বন্দ্ব। I can communicate, আমি কথাবার্তা বলতে পারি openly and honestly, খোলামেলাভাবে এবং সততার সাথে with my friends, আমার বন্ধুদের সাথে about difficult situations, কঠিন পরিস্থিতি সম্পর্কে। Apologize, ক্ষমা চাইতে পারি for any misunderstandings, কোনো ভুল বোঝাবুঝির জন্য। And strive, এবং চেষ্টা করতে পারি to rebuild, পুনর্গঠন করতে trust and support, বিশ্বাস এবং সমর্থন for each other, একে অপরের প্রতি। এখানের vocabulary হচ্ছে prioritize, অগ্রাধিকার, alternative, বিকল্প, misunderstandings, ভুল বোঝা, trust, বিশ্বাস। আজকের লেসনটি এখানেই শেষ করছি। আমরা সামনে এই অধ্যায়ের বাকি লেসনগুলো নিয়ে হাজির হব। আশা করব তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। আর আজকের এই লেসনটি নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন, মন্তব্য বা পরামর্শ থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে জানাতে পারো। আবারও দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।